ভোর থেকে আবারও শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার কার্যক্রম। রাত ১১টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান বলে জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রমন। রুমন, সকাল থেকেই আবারও ভাঙচুরের কার্যক্রম চলছে, আমরা দেখছিলাম। আপনি এর আগেও আমাদেরকে দেখাচ্ছিলেন আগের সংবাদে। জেনে নিতে চাই এখনকার পরিস্থিতি কি দেখছেন সেখানে। আরেকটা ৫ই আগস্টের পরিস্থিতি আমরা দেখছি, যেই ক্ষোভ থেকে, যেই বিক্ষোভ থেকে, যেই স্বৈর শাসনের, যেই অপশাসনের প্রতিবাদে ৫ই আগস্ট যেই ক্ষোভ থেকে আসলে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, যেই ক্ষোভ থেকে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ঠিক সেই একই ক্ষোভ কিন্তু আমরা আজকেও দেখছি। কারণ আপনি জানেন যে গতকাল ছাত্রলীগের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই একটি বক্তব্য দেবার কথা ছিল, তখন থেকে এই ক্ষোভের শুরু হয়। তারপরে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, সেই জায়গায় কিন্তু আরও বেশি সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা কিন্তু হয়েছে। ছাত্র জনতার এই যে কর্মসূচি, তারা বলছেন যে আসলে আওয়ামী লীগ এবং তাদের যেই স্বৈর শাসনের যেই অন্যায় অবিচার তারা করেছে, তার জন্য তারা ক্ষমা না চেয়ে বরং তারা এখনো সেই একই ভাবে কিন্তু তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের দাবি, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো অনুতপ্ত হয়নি, যার কারণেই কিন্তু আজকের এই যে কর্মসূচি, সেটি কিন্তু ছাত্র জনতারা আবারও হাতে নিয়েছেন। যতটা বেলা বাড়ছে, আজকে দিনের বেলা, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই আমরা কিন্তু সেই খবর জানাচ্ছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যেই বাড়ি, সেই বাড়ি কিন্তু গতকাল রাতেই বুলডোজার দিয়ে একটি অংশ ভেঙে ফেলেছে। এর পেছনেও ঠিক যেই সিআরআইয়ের যেই আওয়ামী লীগের যে গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের যে ভবনটি রয়েছে, সেই ভবনটির ভিতরেও কিন্তু ভাঙচুর করা হচ্ছে। সেখানে আমরা দেখছি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। যতটা বেলা বাড়ছে ততই বেশি আমরা দেখছি যে ঢাকা শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু আসছেন, এখনো আসছেন। এদের সাথে যুক্ত হয়েছে আমরা দেখছি যে বিভিন্ন ইউনিফর্ম পরা বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত কিন্তু তারা এসেছেন। অনেকেই দেখতে এসেছেন, অনেকেই তাদের বক্তব্যের আমাদের কাছে জানিয়েছেন। তারা বলছিলেন যে আসলে তাদের আওয়ামী লীগের যেই ১৭ বছরের যে অপশাসন, এই অপশাসনে মানুষ এক একজন এক একভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা পরিবারের সদস্য হারিয়েছেন, যাদের পরিবারের অবিচারের সম্মুখীন হয়েছেন, যাদের সাথে অন্যায় করা হয়েছিল, সেই সব পরিবারের সদস্যরাও কিন্তু আসছেন। তারা বলছিলেন যে আসলে আজকের দিনে তারা একটু শান্তির আসলে পাচ্ছেন, কারণ তাদের দাবি যেই অপশাসন আওয়ামী লীগ গেল ১৭ বছর চালিয়েছে, সেই অপশাসন কিন্তু বীজ বুনে রাখা হয়েছিল ৭৫ সালে। তারা দাবি করছেন যে ৭৫ সালে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে যদি এই বাড়িটি তখনই নিশ্চিহ্ন করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া যেত, তারপরে হয়তো আওয়ামী লীগের এত বেশি বাড়ন্ত হবার সুযোগ থাকতো না। সেই জায়গা থেকে তাদের সেই মাধ্যমে আমরা দেখে নিচ্ছিলাম সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি, এবং এখনো অনেক মানুষ সেখানে ভিড় করে আছেন, যেমনটি দেখে নিচ্ছিলাম আমরা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।